প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা এই জীবনটা গুছানো, কেননা আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায়া যেতে হবে। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিছেন কসম খোদা। যুবককে যৌবন দিছেন তো গুছানোর জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো গুছানোর জন্য, অস্তিত্বওয়ালাকে অস্তিত্ব দিছেন তো গুছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থাকা গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বসতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, তো আল্লাহ রসুল বলেন, রাজাআত কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখতো। যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করতেন না। সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কসম খোদা, আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায়া দেওয়ার জন্য। কিন্তু আফসোস, নবী আজও কবরে কাঁদতেছেন, উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায়, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল, মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনাকে আপনি কাঁদেন কেন? যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে, যেদিন থেকে আল্লাহ দোজখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? বলে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের যাত্রা কি করে গুছায় দিব এই চিন্তায় চোখের পানি থামে না। সারাটা জীবন কাটছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, চোখে পানি নিয়ে বিদায় নিছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে, কেন? বলছে, আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে, এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এইখানে নিয়ে আসতে পারি, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা গড়ে থাকবো না, স্বামীর কথা মানবো না, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা গড়ে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা গড়ে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাহলে আমি দেখাইতাম এক কাপড়ে জীবন কি করে কাটায়। আছে, হাদিসে আছে। আল্লাহ রসুল আজকেও কাঁদতেছেন, আরো সে যেও আমাদের জন্য চোখের পানি ছড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি চাইতে আসছেন? বলছে, উম্মত। বলছে, এইখানে উম্মত? এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? আদনা,
এত কাছে আমরা দুইজন, কাবা কাউসাইনি আও আদনা। এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে, আমি আরেক পাশে, দুজনই আরশের উপরে। উম্মত চাবো না তো চাবো কি? হয় হয় হয়। লজিক দিছেন, লজিক। আলাস্তা রব্বাল কারীম, আলাস্তু নবিয়্যুর রহিম। আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? দুইয়ের মাঝে উন্নত জাহান্নামে চলে যাবে। আমি মনকে মানাবো তো মানাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, লা ইউখজিকা ফি উম্মতি। আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনার। এই জন্যই আল্লাহ রসুল বলে, লিওয়াউল হামদি বিয়াদি। কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওইখানে পর্যন্ত চোখে পানি। মদনপুরের মানুষ ওলামা তাহকিক করে নিতে পারে। আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবেন, জিবরিল যখন উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি। জিবরিল তুমি একা আসছো কেন? আমার উম্মত কোথায়? আবার যদি তালাশ করতে যাই যে প্রত্যেকটা কি একরকম বড়, তো আমাদের নবীজি আমাদেরকে তথ্য দিতেছেন, আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, ওয়াসানি আমামা সালিস, ওয়াসালিস আমামা রাবে, ওয়ারাবে আমামাল খামিস, ওয়াল খামিস আমামা সাদিস, ওয়াসাদিস আমামা সাবে কাহালকাতিন ফিল ফালা। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে বিশাল গ্রাউন্ডের ভিতরে ফুটবল যেমন ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে, যদি তোমাদের ব্রেনের পরিধিতে না আসে তাহলে একটু নিচে নাইমা আইসা দেখো। উন্দুরিলা শামসি ওয়াশওয়া ইহা। সূর্য দেখো আর কিরণ দেখো। তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে বাধ্য করে রাখছি। 6 লক্ষ কিলোমিটার ব্যাগে পার ঘন্টা এটা ছুটতেছে। 365 দিন 365 কক্ষ পথে ভাগতেছে। আজ পর্যন্ত চুল পরিমাণ মিচিং হয় নাই। আল্লাহ বলে, এটাও আমি হুকুম দিয়া বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা। সমুদ্র দেখো আর তরঙ্গ মালাগুলা দেখো। পাহাড়ের মতো উঁচা হয়ে আসে, কুলে আসতে দেরি, মাটির সাথে মিশতে দেরি হয় না। কি মিশে না? মিশে না? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে, মাটির সাথে আমরা মিশায়া দিই। এই জন্য হাদিসে আছে, আমাতাহুল্লাহু মাউতাতান। গর্জন করতে 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 আগে বাড়তে থাকে। যখন বিলকুল কুলে আসে তো আল্লাহ বলে, আমাতাহু মাউতাতান। আমি ওকে মৃত্যু দিয়া দেই, কুলের সাথে ওকে সমান করে দেই। হ্যাঁ, আল্লাহ বলে, এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা। পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। জমিন বিছানো পানির উপরে। যখন আল্লাহ বিছাইছেন, বুসিতাতিল আরদু আলা মাইল জামাত। আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। তো আল্লাহ নিজেই বলতেছেন, তামায়ালাতিল আরদ। জমিন হেলতে ছিল, দুলতে ছিল। তো আল্লাহ নিজেই বলেন, ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা। আমরা পাহাড়কে প্যারাক বানায় গেড়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ। তো জমিন পানির উপরে বাসমান অবস্থায় স্থির হয়ে গেছে। আল্লাহ বলে, এটাও আমার হুকুম দ্বারা। মানুষকে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ বুঝান, আল্লাহ রসুল বুঝান। বিদায় আমরাও আপনাদেরকে বুঝাবো। বাধ্য করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ বাধ্য করেন না, বিদায় বুঝাইতে চেষ্টা করব। বিদায় পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। কিন্তু কতটুকু গেল এটা সবার জানা আছে। কিন্তু গন্তব্যে কখন পৌঁছবো, কসম খোদার, এটা কারো জানা নেই। এই জন্য সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। মদনপুরের মানুষ
সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে, ইয়া ইবনা আদম, ও মানুষ, ও যাত্রী, আনা ইয়াউমুন জাদীদ, আমি আজকে তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবি, যা করা হবে, কেউ সাক্ষী দেখ আর না দেখ, আমি নিজে দিব। আপনি বলবেন সূর্যের রশ্মি আবার সাক্ষী দিবে, তো দিবে কি করে? যদি এটা সত্য না হয়, তাহলে আমাদের দেশের প্রবাদ বাক্য সময় কথা বলবে, তো সময় কথা বলবে তো বলবে কি করে? যদি এই প্রবাদ বাক্য মানেন যে সময় কথা বলে, তাহলে আমার তো মানতে হবে সূর্যের আলো আমার সাক্ষী বহন করবে। আর সময় কথা বলবে, এটা তো আমাদের রচিত প্রবাদ বাক্য। আর আমি হাদিস দিতেছি, সূর্য বলে আমি তোমার জন্য সাক্ষী। ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, আর কোনদিন উদিত হতে তুমি নাও দেখতে পারো। হায় হায়, সত্য তো এটাই। কত যুবকই তো বাহির হইল ডিজিটাল ঘোড়ায়। ডিজিটাল ঘোড়া ছিল কি? বাইক। অ্যানালগ ঘোড়ায় ঘাস খাইতো, ডিজিটাল ঘোড়ায় পেট্রোল খায়। যুগটা তো ডিজিটাল, এই জন্য ডিজিটাল হিসাবে বুঝাইতেছি। কত যুবকই তো ডিজিটাল ঘোড়ায় বাহির হলো। চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, কিন্তু সে জানতো না যে মদনপুর ক্রস করতে দেরি, আমি দুনিয়া ক্রস করতে দেরি করব। সত্য এটি। এই জন্য সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করে। রাগ হয় না, যদি বাইজিদ বোস্তামি না লিখতো তাহলে আমি কোনোদিন বলতাম না। বলে আমাদের সমাজের কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোকগুলাকে যখন কুকুর দেখে, তো কুকুর চিৎকার দিতে থাকে। আমরা ভাবি হয়তো সে ঘেউ ঘেউ করে, আসলে সে ঘেউ ঘেউ করে না। সে বলে, ইয়া ইবনা আদম, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতিক, ডাকায়া কথাই সত্য, তুমি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে পারবে না। পাঙ্গা বোঝেন? নারায়ণগঞ্জের মানুষ তো বুঝার কথা, ঠিক না? কি বলেন? পাঙ্গা তো বোঝেন, ঠিক না? আল্লাহর সাথে প্রতিযোগিতা নিয়ে পারা যাবে না, প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহর সাথে পারা যাবে না। এই জন্য কুকুর পর্যন্ত বোঝায় আল্লাহর গজব তুমি সইতে পারবে না যদি চলে আসে। মাটি পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। মাটি, নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, বিদ্যমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। একবার না, দুইবার না, ডেলি শতবার আমাদেরকে সতর্ক করে। আমাদের প্রত্যেকটা কর্মের উপরে সতর্ক করে। এই জন্য মানুষ যখন অট্ট হাসি দেয়, তো নিচের মাটিটা কাইপা ওঠে আর বলে, তাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। একটু বাবার বিষয়, আমি বাবানের জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমার পরে যারা আসতেছে তারা ওয়াজ শোনাবে আপনাকে। আমি বসায় রেখে আসছি শরীয়তপুরি সাহেবকে, হাসান জামিলও পিছিয়ে আসতেছে, মধুপুরের পীর সাহেব মুদ্দাজিল্লুহুল আলীও চলে আসছে। আমি হয়তো 2-10 মিনিট, 15-20 মিনিট নিব, কিন্তু একটু ভাবাইতে চাইতেছি। আমাদের বাবা উচিত, ওই দিকেই আমি নিয়ে যাইতেছি।
মাটিটা ডেলি শতবার আমাদেরকে সতর্ক করে। কসম খোদার, এরকম কোন সৃষ্টি নাই যেটা আমাদেরকে 24 ঘন্টা সতর্ক না করে। আর এই কথা বলেই সতর্ক করে যে মানুষ তুমি কিন্তু যাত্রী। নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন এই কথা লিখতেন না। আর উনি যদি না লিখতেন তাহলে আমিও কোনোদিন বলতাম না। শুকরও সকালবেলা উঠা বলে শুকর, সকালবেলা ঘুমের থেকে উঠা বলে লাকাল হামদ, মালিক প্রশংসা তোমার। খালাকতানি আবতারা খালকি, সৃষ্টির ভিতরে আমাকে তুমি নিকৃষ্ট তৈরি করছো। সৃষ্টির ভিতরে তুমি আমাকে নিকৃষ্ট তৈরি করছো, তা সত্ত্বেও প্রশংসা তোমার। তারপরে সে বলে মালিক আমার চোখে কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট সে কে? তো বলে মালিক যাকে তুই ডেলি 5 বার ডাকিস। কে ডাকে 5 বার? হ্যাঁ, আজ পর্যন্ত আজানের আওয়াজ হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে এরকম দেখছেন? যে আজান হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। চৌরাস্তার মার্কেটে কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে বলেন আমাকে? কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে? যে আমি শাটার বন্ধ করব তো করব কি কইরা, দোকান ছাড়বো তো ছাড়বো কি কইরা, মসজিদে যাব তো যাব কি কইরা? প্রশ্ন তো আমার এটা না, প্রশ্ন তো আমার এটা হলো যে আজানের আওয়াজ হলো, দোকানের ভিতরে জায়নামাজ বিছাইলো আর বলল আল্লাহু আকবার। মালিক তুই ডাকছিস, আল্লাহু আকবার না বলি তো না বলি কি কইরা? কি আমার কথায় কি যুক্তিতে আসে না? লজিকে আসে না? দোকানই দাঁড়ায় যেত, রোডওয়ালা রোডেই গাড়ি থামায় দাঁড়ায় যেত, হাটওয়ালা হাটেই দাঁড়ায় যেত, অফিসওয়ালা অফিসেই দাঁড়ায় যেত, অথচ ডাকে কে? হ্যাঁ, কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? আল্লাযী খালাকানি, যে আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আজকে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলেন। যুবক তুমি যৌবনের ব্যক্তিত্ব রাখো বটে, নারী নারীত্বের ব্যক্তিত্ব রাখে, ব্যবসায়ী ব্যবসার ব্যক্তিত্ব রাখে, চাকরিজীবী চাকরির ব্যক্তিত্ব রাখে, মেইলওয়ালা মেইলের ব্যক্তিত্ব রাখে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ব্যক্তিত্ব রাখে, অফিসওয়ালা অফিসের ব্যক্তিত্ব রাখে, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব রাখে, সুন্দরী সৌন্দর্যের ব্যক্তিত্ব রাখে। আমি সব মানি, সব আমার মাথার উপরে, কিন্তু এই কথাও তো সত্য আমাকে এই ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইলো তো পৌঁছাইলো কে? আল্লাহ তো নিজেই বলে আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, বল তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে শক্তিশালী সুঠামত দিল তো দিল কে? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? এই জন্য আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, যখন সব পাওয়ার পরেও হারায়া যায়, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আরো কাছে হওয়া। যতটুক কাছে না ছিলাম, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক সব দলিল বাদ দে, তোর বিবেককে জিজ্ঞাসা কর। ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো। শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল।
কিন্তু পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে, যখন দূরে সরে তো আল্লাহ বলে কি ভাবছিস, কি ভাবছিস, তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি মানুষের মতো একটা ম্যাজিক, ম্যাজিক বোঝেন, ম্যাজিক, ম্যাজিক বোঝেন, জাদু। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলাম আপনি আর আমি। কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না, না ফেরেশতা না কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ 2 অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়া অস্তিত্ব দিছেন। শুধু বলছেন কুন ফাকান, হয়ে যাও, কাফ নুন দিয়া অস্তিত্ব দিছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ আল্লাহ 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 আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোন বলতে দেরি অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সে বিশাল যত বড় হোক। ওই ফেরেশতাও শুধু 2 অক্ষরে তৈরি, যেটার তথ্য আল্লাহ দিবেন, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা। আল্লাহ বলে যাকে যদি হুকুম করি সমগ্র সৃষ্টি খাইতে, তো 1 লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। তাইলে ওর হাতের পাঞ্জা কত বড়, ওর গলার দৌড়টা কত বড়, ওই যেই পেটে যাবে ওই পেটটা কত বড়, ওর অস্তিত্বটা কত বড়। আল্লাহ বলে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। এজন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায়, মানুষ কি কইরা ভাবলি আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা উদুনানি ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর হিসাব হবে না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, হাত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, 2টা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, ব্রেন আমি দিলাম তুমি ভালো মন্দ বুঝো আর তুমি ভাবো, হিসাব কিতাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে বড় আমি করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুম, তুমি নিশ্চয় ছিলা তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না? কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও সময় আমার ছিল না, আমি চলে আসছি। এশারের পরের সময়টা শরীয়তপুর সাহেবেরই ছিলেন, বেচারারও মনে হয় কাজ আছে। সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি, বিধায় আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। চলে যাব সবাই, থাকবো না কেউ। চলে যাব, থাকবো না। সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। এটাই সত্য, মানা নিতে হবে। ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলে ধরতেছেন। শুধু করুণায় না, ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে, আসে, এটাও আমি মানি। কিন্তু ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে। কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই, দিবে না। যদি দিত তাহলে ইশাখা এখনো বেঁচে থাকতো।
ঠিক না? এই শাখা তো আপনাদের কাছেই, ঠিক না? বেশি দূরে তো না, কি বলেন? হাইটা গেলেও কয়েক মিনিট লাগে, তাই তো? আর নাইলে ঘন্টাই লাগলো, এর বেশি তো লাগে না, ঠিক না? এইখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা। মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, এটাই সত্য। আল্লাহর প্রশ্নই সত্য হবে। একদিন আল্লাহ মালাকুল মৌতকে প্রশ্ন করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মৌত চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন কাঁপতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি, ভিতরে যাদের বসবাস ছিল, প্রযুক্তির ভিতরে যাদের বসবাস ছিল, লোহার প্রাচীর যারা দাঁড় করায় দিয়েছেন, ওরা কোথায়? মালাকুল মউত হাসবে আর বলবে, ওদেরকে নিয়ে আসছি, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। দিন একটা এটাও আসবে, আমি হাদিসকে শর্ট করে নিয়ে আসতেছি, দিন এটাও আসবে যে মালাকুল মউতকেও মউতের কোলে মালাকুল মউতকেও মউতের কোলে ঢোলা পড়তে হবে। এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, কে বাকি? বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, তুমি মরো। কেন জানো? ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবেন আর বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো দুনিয়ার কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। কে কতটুকু সময় পাবো এটা কারো জানা নাই, গন্তব্যে কখন পৌঁছবো। এই জন্য আমি আসল জায়গায় চলে আসছি। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, হাটালা হোক আর বাজারওয়ালা হোক, মিলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক, রোডওয়ালা হোক আর ঘাটওয়ালা হোক, খেতওয়ালা হোক আর খামারওয়ালা হোক, অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক, ঘরওয়ালা হোক আর বাড়িওয়ালা হোক, হয় হয় রাজা হোক আর প্রজা হোক, দুনিয়ার ভিতরে যে অস্তিত্ব নিছে, তাকে এই ছোট জীবনটা গুছাই যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। প্রস্তুতির জন্যই, গুছানোর জন্যই এই জীবনটা। শুধু জীবনটা না, জীবনটার ভিতরে যা দিয়ে আল্লাহ সাজাইছেন। লম্বা হয়ে যাবে বিদায় আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, সাজাইতে 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 অনেক সময় হয় নিজের হাতের জিনিস এত সুন্দর যে মানুষের কাছে ভালো লাগছে, পরে নিজের কাছে আগে ভালো লেগে গেছে। যদি ওলামা আমাকে কিছু না বলে তো আমি বলতে পারি, যদি ওলামা আমাকে অভয় দেয় তো বলতে পারি, আমাদেরকে এমন সাজাইছেন, সাজাইতে 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 আল্লাহই যেন আমাদেরকে ভালোবেসে ফেলছেন। নাইলে এই হাদিস আল্লাহ কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা ইয়া আবদি, বান্দা আমি তোকে ভালোবাসি। মাত্রাও আল্লাহ বলতেন না। কতটুকু ভালোবাসেন মালিক? তোর সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুকু হবে আর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আল্লাহ পায়া মানুষ কতটুকু খুশি হয়।
এটা কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না। কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ পায়া কতটুকু খুশি হইলেন, উনি কোনো মাত্রা বলতে পারবে না, মুস্কি মুস্কি হাসবে। কিন্তু আল্লাহ বান্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ কিন্তু বইলা দিছেন। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির উট হারায় গেছে মরুভূমিতে, তো নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, কেননা মরুভূমি, উট নাই, কোন দিকে যাব, বিদায় যেখানে আসি ওইখানেই পোড়া মরি। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরা মাথার তার উল্টা হয়ে গেছে, খুশির ঠেলায় মাথার তার, আরে আমার কথা বোঝেন, খুশির ঠেলায় পুরা মাথার তার উল্টা, উপরের দিকে চেয়ে চিৎকার দিয়া বলতেছে আন্তা রব আন্তা আবদি, আপনি আমার বান্দা আমি আপনার রব, আপনি আমার বান্দা আমি আপনার রব। তার কেমন উল্টাইছে। আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হই। কোন দুনিয়ার মানুষ আল্লাহ পায়া বলতে পারবে না যে কতটুকু খুশি হলো, মাত্রা বলতে পারবে না। বিধায় আমাদের এই ছোট জীবনটা আমাদের কসম খোদার, এই ছোট জীবনটা, যাত্রা কিন্তু আমাদের চলমান, যাইতে হবে গুছায়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন ওই নবীর আদর্শ শিখি, ওই আদর্শগুলা শিখতে হলে 3 জায়গার সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। একটা হলো এই দ্বীনি মাদারেস, দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা, তৃতীয় হলো আল্লাহ হক্কানি আল্লাহওয়ালা। দ্বীনি মাদারেস, দ্বিতীয় হক্কানি ওলামা, তৃতীয় হক্কানি, আরে আমার কথা বোঝেন, হক্কানি আল্লাহওয়ালা। আর আরেকটা আছে সবার আগে 1 নম্বর, চতুর্থ হলো আমার সম্পর্ক যেন মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে। হ্যাঁ, হাদিসের শেষ অংশ বলতেছি, যার ভালোবাসা মসজিদের সাথে যতটুকু অগাধ হবে, গভীর থেকে গভীর হবে, আল্লাহ বলে আমার দায়িত্বে আমি তোমাকে পুলসিরাত পার করাবো। প্রথম যদি আমাদের সম্পর্ক হয় মসজিদের সাথে, দ্বিতীয় যদি সম্পর্ক হয় দ্বীনি মাদারেসের সাথে, তৃতীয় হক্কানি বলেন না আলেমদের সাথে, চতুর্থ হক্কানি আল্লাহওয়ালাদের সাথে। রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল? আজকের থেকে নামাজ ছাড়বেন না? বিলকুল? তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আমার আখেরাত গুছায়া যাবে, আখেরাত আমার যাত্রা শুভ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ও মা বোনরা, পার্লারে যায় আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু কোন নববধূ যদি পার্লারে যায় বলতো ওইখানেও ডিজাইন থাকে, কোন ডিজাইনে সাজবা, কোন ডিজাইনে মেহেন্দি লাগাবো, যদি কোন নববধূ যায় বলতো যে সব ডিজাইন রাখ, আমি আজকে আসছি ফাতেমার মোহাব্বতে, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় হবে, কেননা আমার প্রথম রাত আমি ফাতেমার মতো। সেলুনে যাওয়ার পরে দেখা যায় 50, 60টা, 100টা পর্যন্ত ছবি থাকে, ডিজাইন থাকে, যে কোন ডিজাইনে সে চুল কাটবে। আমার যুবক যদি এই যৌবন বয়সে একবার যদি সেলুনে যায় বলতো রাখ তো সব ডিজাইন, আজকে আমি আসছি নবীর মোহাব্বত রিয়া, আমার রসুলের ডিজাইনে আমাকে চুল কেটা দে, যুবক কসম খোদার রসুলের ডিজাইন তোকে জান্নাতে নিয়ে যাবে। একদিনও যুবক বলে, যদি যুবক এই জীবনটাকে গুছায়া যাইতে পারে, তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, বিশেষ কার্ড। দুনিয়াতে যেরকম ভিসা কার্ড থাকে, দুনিয়াতে যেরকম মাস্টার কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ক্রেডিট কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ডেবিট কার্ড থাকে,
দুনিয়াতে হাজারো কার্ড আছে, ক্যাশ কার্ড থাকে, তোমাকে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সোনালী অক্ষরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবনে আখিরাতকে গুছায় নিছে। যখন কার্ড হাতে আসবে তখন তুমি বুঝবে যে এটা কেমন কার্ড। কেননা জান্নাতেও প্রতি শুক্রবারে বাজার হবে, যেমন আমাদের আছে না বেশিরভাগ বাজার, শুক্রবারের বাজারগুলোর নাম জানি কি? হ্যাঁ, আরে না হুজুর, আপনি জুমা বাজার বলেন, এদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজারের নাম আরেকটা আছে, বউ বাজার। বিশ্বাস হয় না? হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজার যেগুলা বসে শহরের ভিতরে, ওগুলা সবগুলার নাম হলো বউ বাজার। কি রাগ হয়ে গেলেন? আবার মা বোনদের পায়ে হাত রাখি, রাগ না হয়ে যায়। মানুষ নাম দিয়া দিছে, শুক্রবারে জান্নাত বাজার বসবে, কিন্তু ওই বাজারে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যাবে। আগে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কি খাবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদেরকে। 6 দিন নিজের বাড়িতে, 7ম দিন আল্লাহর বাড়িতে। কেমন হবে দাওয়াত ভাবতে পারেন? আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, এইখানেই শেষ না, আসার সময় গিফট দিবে, গিফট। হ্যাঁ, সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, ওই গিফট তারপরও থেকে যাবে। সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, এক একজনকে এতটুকু গিফট দিবে। সারা দুনিয়ার লরি উঠানোর জন্য অপারক, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। আপনার উঠাইতে হবে না, চিন্তা করেন না, যা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তারপরে বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, প্রথম ঢুকবে ছবির বাজারে। যুবক একটু ভালো মতে শোনো, শুধু 3-4 মিনিটে হারায় যাও না। তোমরা তো 3 মিনিট 4 মিনিটই হারায় যাও, ঠিক না? 3 মিনিট 4 মিনিট বুঝো? দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। যদি একটু লম্বা হয় তাহলে ওটা আগে দিয়ে একটু আহ উ আ অনেকগুলা বলে না, একটু অঙ্গি ভঙ্গি করতে করতে সময় বাড়ায়। অরিজিনাল গান 4 মিনিটের উপরে নাই, কোনো গজলও নাই 4 মিনিটের উপরে। কেননা মানুষ এর চেয়ে বেশি শোনার ক্ষমতা রাখে না। কিন্তু আবার জান্নাতে কিন্তু 4 মিনিট হবে না, 4কে শূন্য লাগায়া 40 বৎসর হবে। তারপরও হারানো থাকবে, হারানো। হারানো বোঝো? হ্যাঁ, এইখানে তো খালি দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? কি বুঝছো? তোমরা তো আমার চেয়ে ভালো বোঝো। দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? ও 40 বৎসর পরে গালে চিমটি কেটে কইব, খালি আমার গানই শুনবি, আর কিছু ভিতরে দেখোস না, চল বাড়ি ভিতরের কামরায়, তোরে দেখাই কি আছে। ভিতরের কামরায় নিয়ে দেখাবে। আল্লাহ রসুল আগেই বলে গেছে, দেখাবে তো কি দেখাবে? লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের দেখাবে। দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না? মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লেয়া দাঁড়ায় আছে, এমন হবে না। এখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে ভালোবাসা কতটুকু আছে। 100-র উপরে রাইস হবে, নিচে নামবে না। সত্য এটাই। আল্লাহর রসুল বলছে, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। ভাঙ্গেই কয়ে দিলাম। তারপরও যুবকরা বুঝুক, 4 মিনিটে হারায় না যাক।
তুমি হারায় গেলে আমার লস হয়ে যাবে, লাভ হবে না। এই জন্য আমি তোমাদের পায়ে ধরি, হারায় না। আমি চাই যেমন আড্ডা আজকে, এমন আড্ডা জান্নাতে হোক। যেমন আজকে তোমার সাথে বসা, কালকেও যেন তোমার সাথে জান্নাতে এরকম বসা হয়। হ্যাঁ, হবে হবে, জান্নাতে বসা হবে। ডেলি 2 বার হবে ইনশাআল্লাহ। একবার বাইদাজে, একবার বাইদাখে। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। 2 সৈকতে ডেলি 2 বার আড্ডা হবে, আড্ডা। এই জন্য দরখাস্ত, হারায় যেও না। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়া বুঝাইতেছে। যুবক যদি যৌবনকে গুছায়া গেল, গোড়া গেল, নারী যদি নারীত্বকে গুছায়া গেল। কেমন গুছানো? দুনিয়ায় একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। কয়জন? দ্বিতীয় কোন পুরুষ অধিকার রাখে না, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মদনপুরের প্রত্যেক গরিব থেকে গরিব মা, গরিব থেকে গরিব বোন ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রসুল কোনদিন বলতেন না ফালিতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা হইতে যে কোনো দরজা দিয়া ঢুকতে মনে চায় ঢোকো। নারী অধিকার রাখে। যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে 60টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে 7 গ্যালারিতে 7 রকমের মেলা হবে। আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যেই গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এতটুক জানা নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য রাখা আছে। একজনের জন্য, একজনের জন্য। সিন্ধু দেশ স্বাধীন হয়েছে কেমনে জানেন? মোহাম্মদ বিন কাসেম কেন আসছে জানেন? তখন হাজ্জাজ বিন ইউসুফের রাজত্ব ছিল। হ্যাঁ, মুসলমান কাফেলা যাইতেছিল, মুসলমান কাফেলা সিন্ধু নদী দিয়া। ওটা হিন্দুদের রাত ছিল। এক মুসলমান মেয়ের ইজ্জত যাওয়ার কারণে মুসলমান মেয়ে চিৎকার দিয়ে বলছিল, হাজ্জাজ তুই কোথায়? আমার ইজ্জত যায়, তুই কোথায়? এই খবর কোন পথিক হাজ্জাজকে শোনায়া দিছে। ওই যুগে হাজ্জাজ কসম খাইছে, ওই দিন পর্যন্ত ঘুমামু না যেই দিন পর্যন্ত আমি আমার এই মেয়ের ইজ্জতের বদলা না নিব। ওই দিন থেকে হাজ্জাজ ঘুমায় না, রাত্রে ঘুমায় না। মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজের আপন মেয়ের জামাই। বলছে, আমি কারো উপরে বিশ্বাস করতে পারতেছি না, তুমি আমার মেয়ের জামাই। শহীদ হয়ে গেলে জান্নাতে মিলব, আমি তোমার উপরে ভরসা করি, তুমি চাও। 17 বৎসরের যুবক, শুধু একটা মেয়ের জন্য, একটা মেয়ের ইতিহাস উঠা। আজকে লক্ষ লক্ষ চোখের পানি পড়তেছে। এক চোখের পানিতে দুনিয়া কেঁপে গেছে। শুধু দুনিয়া না, আরশ কেঁপে গেছে, আরশ। আজকে মুসলমানের এই অবস্থা কেন? আসেন ফিরি, আপনরা ঘরের ভিতরে জায়নামাজে কাটাবে। মুসলমান এখনো যদি আল্লাহকে না মানাইতে পারলো, তাহলে সত্য এটাই হবে। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে 2টা শাস্তি দিবে। একটা হইল অহেতুক হত্যা, অকারণে হত্যা হবে। অকারণে, কারণ ছাড়া হত্যা। নির্বিচারে হত্যা হবে। আজকে যেরকম নির্বিচারে হত্যা হইতেছে, কোন বিচার আছে? কোন বৈধ এটা? কি আপনার বিবেক বলে বৈধ?
নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা হইতেছে, নির্বিচারে হত্যা হইতেছে ইয়ামানে। হায় হায়, এমনকি মুসলিম দেশের ভিতরে হইতেছে। আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি হত্যা করে দিলেন। একটু আপনার সাথে টুংটাং হইলো, বাস দিল মেয়েরা, ঠিক না? এরকমই তো চলতেছে না? চলতেছে না? অকারণে হত্যা হবে, এত বাড়বে, এত বাড়বে। আর দ্বিতীয় বলছে ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। এখন তো বাড়তেছে, বৎসরে কয়েকবার হইতেছে। আগে তো যুগে একবার হইতো কিনা আপনি বলেন। 2025 এই পর্যন্ত কয়বার হয়েছে আপনি খবর রাখেন না? মিডিয়া উঠায় দেখেন কয়বার হয়ে গেছে ভূমিকম্প, আর কয়বার হওয়া আশঙ্কা আছে। যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব। তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করব, তারপরও পাক করে উঠাম যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা। গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা। গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন? মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। তো এরকমই জাহান্নামে পাঠায় দেবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক। বড় বরকতময় মাস আসছে, বড় রহমতময় মাস আসছিল। এই জন্যই তো এক মাস এক জিন্দেগি বললেও ছোট হবে, 1000 বৎসর বললেও ছোট হবে। 1000 বৎসর ছিল এক মাস। কিন্তু আফসোস, আমরা দাগ কপালে লাগাইতে পারি না। যদি লাগাইতে পারতাম তাহলে আমার পরিবেশ অন্যরকম হতো, আমার পরিবেশ এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না। আজকে চোখের পানি বেকার যেতেছে যে এই উম্মতের দিলে একটু লাগুক, এটাও আল্লাহ সইতে পারতেন না। আজকে রক্তের বন্যা ঝরতেছে, সইতেছে। আজকে রক্তের বন্যা ঝরতেছে, যান দেখেন রক্তের বন্যা ঝরতেছে, রক্তের বন্যা ঝরতেছে। ফিলিস্তিনে দেখেন, ইয়ামানে দেখেন, রক্তের বন্যা ঝরতেছে। লাশের পরে লাশ পড়তেছে। শুধু এতটুক কইছে আল্লাহর সহ্য হয় না। বন্ধুর উম্মত আফসোস করবে, 80 বৎসর ইবাদত একটানা। আমাদের তো বয়স 80 বৎসর না, এই ব্যথাটুকু আল্লাহ সইতে পারেন না। সূরা কদর নাজিল করা দিয়েছেন। যেরকম বলে না, কাজ না হইলে শেষমেশ কি করে? অবরোধ করে না, অবরোধ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হরতাল করে, ঠিক না? সর্বশেষ কি করে? অন্বেষণ করে। হ্যাঁ, কিন্তু এইখানে ওরকম না। এটারে অন্বেষণ বলে না, এটাকে বলে ধর্ণা।
এখানে তো খাওয়াও চলবে, পানও চলবে, সবই চলবে, ঠিক না? চাও চলবে, সব চলবে, ঠিক না? শুধু আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা, আল্লাহর কাছ থেকে সারা দিনে এরকম চাওয়া, এতবার চাওয়া চাই, এতটুকু জ্ঞানানো চাই। জ্ঞানানো বোঝেন না? অনেক সময় মানুষ জ্ঞানানি পছন্দ করে না, ঠিক না? যেমন হাদিসও আছে, কোন কাফের মুশরিক যখন আল্লাহর কাছে চায়, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আওয়াজটা ভাল লাগে না, দিয়ে দে। আর মোমেন মুসলমান যখন চায়, আল্লাহ বলে এত তাড়াতাড়ি দিস না। কেন? আওয়াজটা খুব ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যেত, দিলেই তো কি দুনিয়া, দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। জ্ঞানাইতে দে, জ্ঞানানিটা কি লাগে? অনেকের আছে বাচ্চারে খেপাইতে ভাল লাগে, ঠিক না? দিব, কিন্তু কি কান্দায়া কুন্দায়া তারপরে দিব, ঠিক না? হ্যাঁ, ওর কান্না ভাল লাগে, ঠোঁট বেঁকা ভাল লাগে, জ্ঞানানি ভাল লাগে, ঠিক না? তারপরে দিব। তো এরকম এই 10 দিন আল্লাহর কাছে জ্ঞানানো চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতবার পড়া চাই, আজিরনি মিনান নার ওয়া আসআলুকাল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত চাই। এতটুকু জ্ঞানানো উচিত যে আল্লাহ বলে যা দিয়া দিলাম। নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ করে জানেন, মানা নাই। সবাই মনে করে আমি চেইন অফ কমান্ডের লোক, মানা আমাদের ভিতর থেকে বেড়ে গেছে। কাদেরকে মানতে হবে এটাও জানি না, কাদেরকে মানতে হবে এটাও জানি না, কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টই আছে। কাদেরকে মানতে হবে, আবার লিস্টিটা বড়ও না, অগণিত না, সীমিত। এটাও জানি না কাদেরকে মানতে হবে, কিভাবে মানতে হবে এটাও জানি না। এখন কিন্তু গণ্যতা বাইরে গেছে, মানা নাই। আর সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য, সব জায়গার ঝগড়া এটার জন্য। মানে না, মানে না, না মানার সবচেয়ে বড় কারণ কি জানেন? 1400 বছর আগে ইঙ্গিত দিছে। না মানার কারণ হলো হাওয়া ফিহি কাইদুলেন, স্বার্থ সিদ্ধিটা হলো সবচেয়ে বড় জিনিস। এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না, তখন আর মানবে না। স্বার্থ সিদ্ধিটা যেখানে আসে, স্বার্থ সিদ্ধিটা যখন আসে তখন আর মানে না, তখন খালি নিজের স্বার্থটা দেখে, আর কিচ্ছু দেখে না। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহকে যত মানবো, রসুলকে যত মানবো, তত বেশি দুজনের কাছে হব। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয়। সে তত বেশি উপকৃত হবে। মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন, যেন সব সময় সজাগ থাকি, ঘুমায়া না যায়, এই ব্যবস্থাও করে দিছেন। এই যে সাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, সাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারের দিন গিয়ে রাত্রে শবে বরাত হবে। সাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস।
আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানই জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেন দেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করে রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বান্ধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল। কিন্তু ওই যে সারা বছর যেমনি চলে রমজানও অমনি চলবে। শাবান রজব অমনি, রজব চলে গেছে শাবান চলতেছে, ওটাও অমনি চলবে। শাবান চলে গেছে, আজকে 8 তারিখ শাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে। আর হুকুম বানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন। লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখে দিছেন। এই জন্য মেরে দোস্ত, সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না। একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা 2টা। কয়টা? সবচেয়ে বড় মজা এই 2টা। মজা বোঝেন তো, স্বাদ বোঝেন তো? প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে, ওটা আপনার। চোখে লাগছে তো কি, আজকাল অনেক কিছু চোখে লাগে। বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়ালে চুর কোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয় না, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, কয় বুড়া হইলে কি, মনটা কি বুড়া হয়েছে নাকি? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না। জান্নাতে দ্বিতীয় মজা, তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার।
কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞাসা করবে, কালকে দেখলাম, আজকে তো তোমার